হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কি করছি দেখো। আজকে আমি ডিম ডিম আমি পরিষ্কার করব। আমরা বেশ অনেকটাই ডিম কিনে ফ্রিজে রেখে দিই, কিংবা যখন আমরা সেদ্ধ করে খাই সাধারণ জল দিয়ে ধুয়ে আমরা সেটা সেদ্ধ করতে বসিয়ে দিই। আমরা জানি যে ডিমের খোসাতে অসংখ্য ছিদ্র আছে। সেই ছিদ্র দিয়ে এই যে জলটা আমরা দিয়ে যে সেদ্ধ করি, আর ডিমের গায়ে যে নোংরাগুলো থাকে, এই যে দেখো কত রকম নোংরা। এই নোংরাগুলো যদি ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে এই নোংরাগুলো কিন্তু ডিমের ভেতরে সেদ্ধ সময় ঢুকে যায়। তাই ডিমকে আমাদের উচিত প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া। ডিমকে যদি সাধারণ জল দিয়ে ধোয়া যায় তাহলেও দেখো এই যে হলুদ হলুদ দাগ, তারপর মানে ওই মুরগির যেখানে থাকে সেখানে যে নোংরাগুলো টাইখানাগুলো সেগুলো কিন্তু এই ডিমের মধ্যে লেগে থাকে, আর সাধারণ জল দিয়ে কিন্তু যায় না। চলো ডিমটা কিভাবে একদম সুন্দর করে একদম পরিষ্কার করে নেব তোমাদেরকে আজকে আমি সেটাই শেয়ার করব। আর বিশেষ করে 5 স্টার হোটেলগুলোতে কিভাবে ডিম পরিষ্কার করে তারপর ডিমকে সেদ্ধ করে সেইভাবে আজকে আমি তোমাদেরকে দেখাবো। আমিও সেরকমই করি। বাটিটা আমি যে জলটা ধুয়েছিলাম সেই জলটাকে ফেলে দিলাম। তারপর আমি একটা লেবু নিয়ে নিচ্ছি। তোমরা যদি লেবু না থাকে তো ভিনিগার যদি থাকে তাহলে ভিনিগারও নিতে পারো। আমি লেবু দিয়েই করছি, লেবুতে একটা সুন্দর গন্ধ থাকে। এখানে একটা কথা বলে রাখি, যেসব বন্ধুরা আমার এই ব্লগ চ্যানেলটি দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবে, লাইকটা দিতে ভুলো না যেন। আর তোমাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাতে ভুলো না যেন। দেখো একটা লেবু, আমি 1 চামচ লেবু রস দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নুন। আর না হলে ভিনিগার আর 1 চামচ নুন দিয়েও সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আর লেবু দিয়েও হয়ে যাবে। আমি লেবুটা দিয়ে জলটা আমি খুব ভালো করে গুলিয়ে নিলাম। তারপরে ডিমগুলো আমি দিয়ে আমি 1 মিনিট রেখে দেব। বন্ধুরা, ডিম তো ছোটো বাচ্চাদের খুবই প্রিয়। আর ছোটো বাচ্চারা দেখবেন বেশিরভাগই পেটের সমস্যায় ভুগে। তাই ডিমকে উচিত একদম সুন্দর করে পরিষ্কার করে তারপর ডিমকে সেদ্ধ করে খাওয়ানো। অনেকে আবার কি করে সাবান দিয়েও ডিমের উপর বাইরে খোসাটা ধোয়, সেটা কিন্তু ঠিক না। এতে কি হয়, সাবান জলে অংশটা ভেতরে চলে যায়। তাই কখনোই সাবান দিয়ে ডিমকে ধোয়া উচিত নয়। এরপর আমি একটা টিস্যু পেপার নিয়েছি। টিস্যু পেপার বা সাদা কাপড় থাকলে সেই সাদা কাপড়কে করে হালকাভাবে আমি ঘষে নিচ্ছি। তোমরা এখানে স্কচ ব্রাইট বা স্টিল উল কোনো কিছু ব্যবহার করো না, কারণ ওই যে বললাম ডিমের গায়ে অসংখ্য ছিদ্র থাকে, তার ভিতর দিয়ে কিন্তু ওই স্কচ ব্রাইটের যে সাবান টাবান থাকে সেগুলো ঢুকে যেতে পারে। তাই এরকম একটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে ডিমগুলোকে মুছে নেবে। মুছে দিলে কী হবে, যে তখন আমি 1 মিনিট যে ভিজিয়ে রেখেছিলাম তাতে নোংরাগুলো ভিজে নরম হয়ে গেছে। তারপর জলের মধ্যে ধুয়ে শুকনো করে মুছে নিচ্ছি। পরে এই জলটাকে আমি ফেলে দিলাম। দেখো ডিমগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম ঝকঝক করছে, সাদা ধপধপ করছে, তাই না? দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি ডিমগুলো এরপর খাওয়ার উপযোগী হয়েছে। ডিমগুলোকে তোমরাও চেষ্টা করবে এভাবে, লেবু না থাক ভিনেগার না থাক সামান্য নুন দিয়েও অন্তত ঘষে ডিমগুলোকে পরিষ্কার করে নেবে। চলো এরপর 5 স্টার হোটেলগুলিতে কীভাবে ডিম সেদ্ধ করে আমার এক পরিচিত
5 স্টার হোটেলে কাজ করে, সে কি ধারা বলে তাদের কাছে রেসিপিটা জেনে আমি করছি। এখানে দেখো থালাতে আমি 4খানা ডিম নিয়েছি। 5 স্টার হোটেলে তো প্রচুর ডিম সেদ্ধ হয়, আর বড় বড় মন্দি টন্দিরাও খায়, তাই তাদের জন্য কিভাবে ডিম সেদ্ধ হয় বা কীভাবে ডিম রান্না হয়। আর এখানে দেখো আমি ডিম নিয়ে নিয়েছি, একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন। নুন দিলে কী হবে, তোমার ডিমটা যে সেদ্ধ হবে যাতে খোসাটা কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। অনেক সময় আমরা ডিমটাকে সেদ্ধ করে যখন ছাড়াতে যাই তখন কি হয়, ডিমের থেকে সাদা অংশটা এরকম চোগলা চোগলা উঠে চলে আসে, ডিমটা ছাড়াতে খুবই সমস্যা হয়। এইভাবে মানে আমি যেভাবে ডিমকে সেদ্ধ করছি এভাবে নুন দিয়ে যদি সেদ্ধ করা হয় দেখবে ডিমের খোসা খুব সুন্দরভাবে উঠে আসে। আমি স্টিমের মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইতে জল দিয়েছি, আর একটা ছানা থালার মধ্যে ডিমগুলো দিয়ে দিয়ে আর এইভাবে আমি 15 মিনিট ভাপিয়ে নেব। যেসব বন্ধুরা এই পর্যন্ত দেখছো তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে আরও অনেক কিছু দেখার আছে, শেখার আছে। আমি 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলোকে আমি একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, না হলে কী হবে বেশি সেদ্ধ হয়ে যাবে, ডিমগুলো খুব শক্ত হয়ে যাবে। তাই ডিমগুলো সঠিকভাবে সেদ্ধ করার জন্য ভেপারে দিলে সুন্দর সেদ্ধ হবে। 15 মিনিট ভাপার পরে আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, দিয়ে এতে কী হবে, ডিমের যে ভিটামিনগুলো থাকে, বিশেষ করে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন যা থাকে সবগুলো কিন্তু নষ্ট হবে না। আর একদম ডাইরেক্ট যদি গরম জলে দেওয়া হয় তাহলে ডিমের অনেক গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই সবসময় ডিমকে একটু ভেপারে দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবে। চলো আমি তোমাদেরকে এরপরে ডিমটা ছাড়িয়ে দেখাচ্ছি। এভাবে সেদ্ধ করলেও ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, আর ডিমের খোসাটা খুব সুন্দর বেরিয়ে আসে। প্রথমে গোল করে আমি কিছুটা বের করে নিয়েছি, তারপর সাইড থেকে খোসাগুলো বের করে নেব। দেখো সুন্দর করে ডিমের খোসা বেরিয়ে চলে আসবে। একটু ছুরি করে একটু আঘাত দিয়ে দিতে হবে, কিংবা মাটিতে ঘষে নিলেও দেখি খুব সুন্দর হয়ে যায়, তবে সেক্ষেত্রে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখো কত সুন্দর দুপাশে দুটো খোল বেরিয়ে চলে আসছে। এইভাবে দেখো তোমাদেরকে আমি একটু ভালো করে ক্যামেরাটা সেট করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দুটো খোল বেরিয়ে চলে এলো। প্রথমে আমি মাঝে মাঝে একটু করে খোসা তুলে নিয়েছি, তারপর আমি এটা এভাবে খুলি। এরপর আমি ওই দিকের খোলটাকেও আমি ছাড়িয়ে নেব। চলো তোমাদের দেখাচ্ছি, এদিকের খোলটাও দেখো কত সুন্দর উঠে আসে। এভাবে 5 স্টারের হোটেলগুলিতেও কিন্তু ডিম সেদ্ধ করা হয়, তারপর রান্না করা হয়, বা যারা ব্রেকফাস্টে সেদ্ধ ডিম খান তারা এইভাবে ডিমকে সেদ্ধ করে খান। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো ব্লগ বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।